আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছিল হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে। সবাইকে ধন্যবাদ। এটা নিয়ে কথা হয়েছে, আমরা মানে এটা আসলে এনএসসির দায়িত্ব, মাঠটার ডিস্ট্রিবিউশন কিভাবে করবে। এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। তো এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসিকে বলেছি, এটা আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি। এনএসসিকে বলেছে যে ভার্বালি, এটা কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন পর্যন্ত চলতে পারে, ক্রিকেট সিজনটা আমরা ঠিকমতো পাবো কিনা, কারণ আমাদের আরও এজ লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিংয়ের বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, ওনাদের কাছে আসার আগে আমি জাস্ট খালি একটু একটা পয়েন্ট অ্যাড করে দিই। সেটা হচ্ছে এখানে ছায়া কমিটির নাম কিন্তু কোথাও আসেনি, কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন। এটা ওনার লিডারশিপ স্টাইল। ফর এক্সাম্পল, এখানে আমাদের ফর্মার ক্রিকেটার আছেন, ফর্মার ক্যাপ্টেন আছেন আমাদের বোর্ডে হয়তো 5 জন। তো ওনাদের হয়তো অবভিয়াসলি ওনাদের ইনপুট নেবেন, ওই লাইনে ওনার যেহেতু এক্সপার্ট, সেটাই অনেক সময় হয়তো ওনাদের মতামত গ্রহণ করে থাকেন এবং এটা পজিটিভলি কনসিডার করেন। সো এখনো থ্যাংক ইউ, আপনি অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজ 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছিল হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে। এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো না। ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডিরেক্টর কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললে ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের। ওই আবেগ, ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। এক্স্যাক্টলি ওইটাই, আমি ওইটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে নিয়ে ঢুকবে কিনা ঢুকবে আসলে ডিসিপ্লিনারি কমিটির ইস্যুটা আমার না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.